আয়ারল্যান্ডের সাথে 2-0 হারলাম, আর আজ 257 রানের একটা বিশাল স্কোর চেস করতে গিয়ে 56 রানে হারলাম। এর ফলে 4-0 ইংল্যান্ড আমাদেরকে ইংলিশ ওয়াশ করে দিল। প্রথমেই আয়ারল্যান্ড হোয়াইট ওয়াশ করলো, আর আজ ইংল্যান্ড আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দিল। আমার এখন চিন্তা হচ্ছে এই যে নেক্সট সিরিজটা আছে জিম্বাবুয়ের সাথে, এর পরে আছে বাংলাদেশের সিরিজটা, ওইখানে আমাদেরকে এরা হোয়াইট ওয়াশ না করে দেয়। এখন যেমন আমরা বলছি পিচে একটু বাউন্স আছে, সেরকম পরে আমরা এইটা যেন না বলি যে বাংলাদেশের পিচটা একটু স্লো আছে তাই আমরা হারলাম। সিরিয়াসলি আমার এখন এটাই চিন্তা হচ্ছে যে এর পরের সিরিজগুলো কি হবে। আজ তো ভাই ইংল্যান্ড বললো তোমরা পাটা উইকেট খেলে অভ্যস্ত, তোমাদেরকে পাটা উইকেটই দিচ্ছি, তোমাদেরকে পাটা উইকেটে হারাবো আমরা। ওপেন চ্যালেঞ্জ করলো, ওপেন চ্যালেঞ্জ করে তারা জিতলো। তারা 257 রানের একটা ইনিংস খেলে, বিশাল বড় টার্গেট দেয়। আমরা 256 রান চেস করতে পারলাম না, 201 রানেই করতে পারলাম। 2022-এ আমরা নম্বর 1 টিম হয়েছিলাম, 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলাম। 1605 দিন আমরা র্যাঙ্ক 1-এ ছিলাম। 1605 দিন পর আমরা এখন নাম্বার 2-এ চলে এলাম। 1605 দিন পর সেই 2022-এ আমরা র্যাঙ্ক 1-এ উঠেছিলাম। শ্রেয়স আইয়ার আজকেও টস জিতলো, এ নিয়ে টানা 7 বার টস জিতলো। এর আগে রেকর্ডটা আছে ধোনির, যে সেও 7 বার টানা টস জিতেছে। আর শ্রেয়স আইয়ার জাস্ট ক্যাপ্টেন হতেই টানা 7 বার টস জিতলো, ধোনির রেকর্ডের বরাবরই করে নিল। ম্যাচ যেটাই হচ্ছে, ম্যাচ হারি জিতি, সিরিজ হারি জিতি, কোনো প্রবলেম নেই, আমরা টস জিতছি। শ্রেয়স আইয়ার এই একটা কাজ খুবই ভালো করছে, আমরা পরপর টস জিতছি। ইংল্যান্ড ব্যাট করতে এলো, ব্যাট করতে এসে ফিলিপ সল্ট তাড়াতাড়ি আউট হয়ে ফিরে যায়। দেন হ্যারি ব্রুক ওর ক্যাচ শিবম দুবে ছেড়ে দেয়। আর হ্যারি ব্রুকের ক্যাচ যখন তুমি ছাড়বে তখন কি হয় আমরা জানি ভালো করেই। আজকেও দেখতে পেলাম 35 বলে 95 রানের একটা ইনিংস খেললো, সেঞ্চুরি করতে পারলো না। তার কারণটা কি ছিল? তার কারণটা ছিল যে প্রসিদ্ধ কৃষ্ণা এবং অর্শদীপ সিং শেষ দিকে 7-8টা খুবই ভালো বল করে, যার ফলে তোমার হ্যারি ব্রুক নিজের সেঞ্চুরিটা পূরণ করতে পারলো না। এছাড়া ঈশান কিষানও একটা ক্যাচ ছাড়ে শেষের দিকে হ্যারি ব্রুকের। অন্যদিকে জস দ্য বস বাটলার ইনিংসটা একটু স্লো স্টার্ট করলেও যখন সে তার ইনিংসটা শেষ করে 60-61 বলে 131-130 রান করে ফেলে 200+ স্ট্রাইক রেটের সাথে। এই সেই জস বাটলার যে তোমার 18টা ইনিংস, তার হাফ সেঞ্চুরি এসেছিল না 18টা ইনিংস পর্যন্ত। আর আমাদের এদিকে গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ার, ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্টকে দেখো, এই তুমি 2টো ম্যাচ খেলতে পারলে না, তুমি বাদ। তুমি 3টে ম্যাচ খেলতে পারলে না, তুমি বাদ। রবি বিষ্ণয়, তুমি একটা ম্যাচ খারাপ বল করলে, তুমি বাদ। একটা ম্যাচেও না, একটা ওভার খারাপ বল করেছিল, তুমি বাদ। কারণ সে ওই ম্যাচে 3 ওভারে 29 রানে দিয়েছিল, 29 রানকে 30 রান দিয়েছিল, এবং ওই শেষ ওভারে 30-31 রান এসেছিল। একটা ওভার খারাপ করেছো, তুমি বাদ। আর অন্যদিকে আমাদের ইংল্যান্ডের টিম দেখো, জস বাটলার যে 18টা ইনিংস কোনো হাফ সেঞ্চুরি নেই, সে 18টা ইনিংস পর হাফ সেঞ্চুরি তো বাদ দাও, সেঞ্চুরি মারছে, ম্যাচ উইনিং পারফরমেন্স দিচ্ছে। এটাই হয় যখন তুমি একটা ব্যাটসম্যান, একটা প্লেয়ারের উপর তুমি ভরসা রাখো, বিশ্বাস রাখো। এই যে বৈভব সূর্যবংশী, তুমি 2টো ম্যাচ খেলতে পারছো না, তুমি বাদ। এইটা আগে ধোনি করতো। ভাই তুমি খেলতে পারছো না, তুমি বাদ না, তুমি থাকবে টিমে। রোহিত শর্মা, তুমি 7 নম্বরে খেলতে পারছো না, তুমি ওপেনিং এসো। বিরাট কোহলি, তুমি নাম্বার 4-এ খেলছো, তুমি 3 নম্বরে এসো। গৌতম গম্ভীর, তুমি একজন ওপেনার, ওপেনিংয়ে চান্স নেই, তুমি একজন ভালো ব্যাটসম্যান, তুমি 3 নম্বরে খেলো। ধোনি করতো এইটা। যখন কোনো ব্যাটসম্যান টিমে জায়গা পায় না, তখন তাকে টিমে বানানো হয় যে তাকে কোন জায়গায় খেলানো উচিত হবে, কোন জায়গায় সে ভালো পারফরমেন্স দেবে। এইভাবেই একজন ভালো ব্যাটসম্যান, ভালো প্লেয়ারকে সেট করতে হয় টিমে। ওপেনিংয়ে জায়গা নেই তো কি আছে, 3 নম্বরে আছে, 3 নম্বরে নেই তো কি 4 নম্বরে আছে। তুমি ফিনিশিংয়ে জায়গা নেই তো কি আছে, ফিনিশিং থেকে হাঁটো, তুমি ওপেনিংয়ে এসো। রোহিত শর্মা যেটা করতো, ধোনি যেটা করতো, এইভাবে তুমি টিমকে বানাতে হয়। এই না যে তুমি 2টো ম্যাচ খারাপ খেললে তুমি বাদ। বৈভব সূর্যবংশী বেচারা ডেবিউ করছে, আয়ারল্যান্ডের সাথে তো সুযোগ দিলই না। জোফরা আর্চারের সামনে বলছি, যাও ভাই তোমাকে ব্যাট দিয়ে দিলাম, তুমি এবার জোফরা আর্চারকে ফেস করো, তোমার ওটা ডেবিউ ম্যাচ, তুমি একজন 15 বছরের বাচ্চা। এইটা হচ্ছে আমাদের গৌতম গম্ভীর করছে, শ্রেয়স আইয়ার করছে, ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট করছে।
আর এর ফলে কেবল বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন বা রবি বিষ্ণুই তাদের কনফিডেন্স যাচ্ছে না, পুরো টিমের কনফিডেন্সটাই চলে যাচ্ছে। এই যে তোমার আজ ঈশান কিষান 35 বলে আই থিঙ্ক 56কে 60 রান করলো, 160-এর টার্গেট এসে ব্যাটিং করছিল। কারণটা কি? কারণ সিম্পল, ও একটু ভয় ছিল, কনফিডেন্স লো ছিল যে ভাই যদি আমি আজকেও রান না করতে পারি টিম থেকে না বাদ হয়ে যাই। কারণ বৈভব সূর্যবংশী, জয়সওয়াল, গিল সবাই বসে আছে, এটাই হচ্ছে ভয়। যদি এই ভয়টা না থাকতো তাহলে তুমি যখন 257 রান চেজ করছো তখন ঈশান কিষান আজকে 35 বলে 55-60 রান করতো না, সে 70+ রান করতো 200+ স্ট্রাইক রেটের সাথে। এটাই হচ্ছে কনফিডেন্সের ফলাফল। তুমি যখন একটা প্লেয়ারকে কনফিডেন্স দাও, কারণ আমরা সবাই জানি ঈশান কিষান কিরকম প্লেয়ার, ও 35 বলে 55 রানের প্লেয়ার না। শ্রেয়স আইয়ার 16 বলে 28 রান করে। এছাড়া তোমার তিলক বর্মা যে আজকে ভালো খেলেছে 25 বলে আই থিঙ্ক 53 কি 55 রান করলো, কিন্তু কি ফায়দা হলো? 25 বলে 55 রান কি ফায়দা হলো? তোমার ওই ইনিংসটা তো ভুলতে পারবো না। যখন তুমি ওই 10 বলে 7 রান করতে, 7 বলে 11 রান করতে, ওই ইনিংসগুলো তারা ভুলতে পারবো না। তুমি দুটো হাফ সেঞ্চুরি করলে, একটা আয়ারল্যান্ডের সাথে, একটা তুমি ইংল্যান্ডের সাথে, একটাও ম্যাচ আমরা জিতলাম না। এরকম ইনিংসের ফায়দা কি? এরকম রানের আমাদের দরকার নেই। তুমি সিরিজ হেরে যাচ্ছ, যেখানে তুমি 10 বলে 8 বলে 9 রান 10 রান করছো। ইনিংসের শেষ যখন সিরিজ হেরে গিয়েছি, কিছু নেই আমাদের, তখন তুমি ইনিংসটা খেলছো সিরিজটা হারার পর, কি ফায়দা? আমি তো এটাই বুঝতে পারছি না গৌতম গম্ভীর ওকে 3 নম্বরের জন্য রেখেছে নাকি 7 নম্বরের জন্য নাকি 5 নম্বরের জন্য। আর শিবম দুবে ক্যাচ তো ছাড়লই, ব্যাটিংও তোমার 10 বলে 14 রান। আমি জানি না গৌতম গম্ভীর কি করবে যখন সে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে ওই বড় বড় গ্রাউন্ডে, তখন শিবম দুবে কি করবে, কিভাবে ওকে টিমে রাখবে, অ্যাডজাস্ট করবে, এটাই আমার দেখার আছে যে গৌতম গম্ভীর কি করছে। যদি গৌতম গম্ভীর তখন পর্যন্ত কোচ থাকে। অক্ষর প্যাটেল আজকেও আই থিঙ্ক ওই 4 বলে 3 রানকে 3 বলে 4 রান করেছে, যেটা শো লাস্ট 13-14টা ম্যাচ থেকে একই করে আসছে। ওর কাছ থেকে আর বেশি কিছু আমার আশা করারও নেই। এই রানগুলোর জন্যই আমরা 201 রান করতে পারলাম এবং 56 রানে হারলাম, 56 রানে হারলাম। কিন্তু যে 257 রান আমাদেরকে চেজ টার্গেট দিয়েছিল, সেখানে কি করে পৌঁছালাম? তো প্রিন্স যাদব যে তোমার 4 ওভারে 60 রান দিয়েছে এবং অক্ষর প্যাটেল যে তোমার 4 ওভারে 63, মানে 60-60 120 123 রান, 8 ওভারে 123 রান। এরা দুজন আমাদের প্রাইম বোলার, মেন বোলার। এছাড়া যদি পার্ট টাইম বোলার দেখি, মানে বাকি 4 ওভার, শিবম দুবে 1 ওভারে 22 রান এবং সুরিয়েশ সিন্ধে 3 ওভারে 39 রান, মানে এই 4 ওভারে রান দিয়েছে 63 রান। ভাই তুমি 8 ওভারে 123 রান দিচ্ছ, 4 ওভারে 63 রান দিচ্ছ, কি হচ্ছে কি এইটা? রবি বিষ্ণুর ভুলটা কি ছিল? বরুণ চক্রবর্তীর জায়গায় তোমার রবি বিষ্ণুই আসছে, কিন্তু রবি বিষ্ণুই চান্স পাচ্ছে না, তোমার 5টা প্রপার বোলার নেই। যখন জস বাটলার আর হ্যারি ব্রুক ব্যাটিং করছে তখন অভিষেক শর্মাকে কি 1-2 ওভার বোলিং দেওয়া যেত না? শিবম দুবে 19 নম্বর ওভারটাতে সে প্রথমবার বল করছে, 22 রান খাচ্ছে, 2টো উইকেট নিচ্ছে, তার হ্যাট্রিকেরও চান্স ছিল। জস বাটলারকে আউট করলো, হ্যাট্রিকেরও তার চান্স ছিল, কিন্তু ফায়দা কি? 19 ওভারে তাকে তুমি বোলিং করাচ্ছ, তার হাত খুলছে 19 ওভারে, তুমি তার আগে ওকে ট্রাই করোনি না। অভিষেক শর্মাকে যখন একটা পার্টনারশিপ হচ্ছে তখন অভিষেক শর্মাকে ট্রাই করানো উচিত ছিল, যেটা আমাদের সৌরভ গাঙ্গুলি করতো, সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগকে দিয়ে বোলিং করাতো যখন একটা পার্টনারশিপ বিল্ড হতো, কি ধোনি করাতো, ইব্রাহিম সিংকে দিয়ে বোলিং করে দিত। কিন্তু শ্রেয়স আইয়ার তো ভাই শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন্সি খুবই বাজে করেছে, আমি বিলো এভারেজ বলবো। শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি, এই আয়ারল্যান্ডের সিরিজটা বলো কি তুমি ইংল্যান্ডের সিরিজটাই বলো, খুবই বিলো এভারেজ ক্যাপ্টেন্সি সে করেছে। যাই হোক, টি-20 সিরিজগুলো তো হারলাম, এইবার আমাদের কাছে ওডিআই সিরিজটা আছে, তার জন্য বর্ষাকাই করতে হবে। সেই আবার রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, জসপ্রীত বুমরা, এদের উপরে আবার ভরসা করতে হবে। ওডিআই সিরিজে অ্যাটলিস্ট যেন আমরা হোয়াইট ওয়াশ করে ইংল্যান্ডকে, এই বিশ্বাসটা রাখতে হবে এদের উপর, এটাই আশা রাখবো। ওডিআই সিরিজটা অ্যাটলিস্ট আমরা যেন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করি, কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, জসপ্রীত বুমরা সবাই ফিরছে। আর সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, সো ওডিআই সিরিজগুলো বেশি ইম্পর্টেন্ট টি-20 থেকে। টি-20 ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূরে আছে, কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপটা আমাদের সবচেয়ে বেশি মেন ইম্পর্টেন্ট। এইখানে যদি আমরা হেরে যাই সিরিজটা, তাহলে ভাই আমাদেরকে সত্যি চিন্তা করা উচিত
কোচ গৌতম গম্ভীর থেকে টিম ম্যানেজমেন্ট থেকে সবাইকে নিয়েই আমাদেরকে চিন্তা করা উচিত যদি ইংল্যান্ডের সাথে ওডিআই সিরিজটা হেরে যায়। কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, KL রাহুল, শুভমন গিল এরাই আমাদের এখন ভরসা ওডিআই সিরিজটার জন্য। এই রোহিত শর্মা, বিরাট কোহলি এরাই আমাদের এখন ভরসা সম্মানটা রাখার জন্য। ওডিআই সিরিজটা হোয়াইট ওয়াশ করে অ্যাটলিস্ট সম্মানটা রাখো। এই যে আমাদের IPL স্টারগুলো যেরকম ক্রিকেট খেলছে, একটু আমার চিন্তাই হচ্ছে যে ভাই এই বাংলাদেশ জিম্বাবুয়ে আমাদেরকে হারিয়ে দিয়ে চলে যায়। তো এই নিয়ে তোমাদের কি মনে হয় যে আমরা সিরিজটা কেন হারলাম? একটা কারণ, অনেক কারণ আছে, কিন্তু তোমার কি মনে হয়? কেবল একটা কারণ একটা সেন্টেন্সে কমেন্টে লিখে আমাকে জানিও যে তোমার কি মনে হয় সিরিজটা কেন হারলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।